আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মুসা ভাই ব্লগে আপনাকে স্বাগতম। আজকে থাকবে টাঙ্গাইল সদরের ভাইরাল একটি জায়গা মনতলা নিয়ে। সবাই পুরো ভিডিও দেখবেন। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আমি মুসা ভাই ব্লগে আপনাকে স্বাগতম। কোনো জায়গায় নতুন কিছু হলেই সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তো আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, আপনারা হয়তো এটা কিন্তু দেখে চিনতে পারছেন, এটা সেই মনতলা, যেটা টাঙ্গাইল সদরের ভাইরাল একটি জায়গা, মনতলা। তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু মনতলা কিন্তু এখন নতুন রূপে আসছে। তো ঈদ কালেকশনের জন্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মনতলা খুবই সুন্দর করে নতুন একটি রিসোর্ট করা হচ্ছে। তো এই রিসোর্টটি কিন্তু খুবই দুর্দান্ত ভাবে সাজানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে কিন্তু সারি সারি ভাবে ছোট ছোট ঘর করা হয়েছে। ছোট ছোট এই ঘরগুলো বেশ কিছু কালারের টিন দিয়ে সাজানো হচ্ছে। আপনারা যদি এ পাশে দেখেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এ পাশেও কিন্তু সারি সারি ভাবে ঘর করা হয়েছে। এখানে বসে কিন্তু আপনি আপনার প্রিয়জনকে নিয়ে আড্ডা দিতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাজের যে মেরামত করা হচ্ছে, ঈদ উপলক্ষে কিন্তু নতুন নতুন ঘর দেওয়া হচ্ছে। এই ঘরেই কিন্তু আপনারা এই কুরবানির ঈদে কিন্তু প্রিয়জনকে নিয়ে এসে এখানে আড্ডা দিতে পারবেন। আড্ডা দেওয়ার পাশাপাশি এখানে আছে বাহারি রঙের খাবারের ব্যবস্থা। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক, আমাদের বড় ভাইয়েরা কিন্তু এখানে কাজ করছে। আপনারা দেখছেন যে কাজটা খুবই দ্রুতভাবে করা হচ্ছে, কারণ পবিত্র এই কুরবানির ঈদেই কিন্তু এই রিসোর্টটি হয়তো উদ্বোধন করা হবে। আমি একটু এই ভাইয়ের সাথে একটু কথা বলবো, যে কাঠমিস্ত্রি কাজ করতেছে এটা ঈদের আগে কমপ্লিট হবে কিনা সেই বিষয়ে আমি ভাইয়ের কাছ থেকে একটু ফুলফিল ভাবে সিদ্ধান্ত নেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আসি ভাই, আলহামদুলিল্লাহ। আপনারা যে যে মনতলা এই রিসোর্টের কাজটা নিচ্ছেন, এটা কি আপনারা ঈদের আগেই কমপ্লিট করবেন? হ্যাঁ, ঈদের আগে চালু করার সম্ভাবনা আছে। তো আপনারা কিন্তু শুনলেন যে এটা ঈদের আগেই চালু করা হবে। তো আপনারা যারা দূর দূরান্ত থেকে আসেন, টাঙ্গাইলের বাহির থেকেও কিন্তু এখানে আপনারা লোক আসেন, তো তাদের জন্য কিন্তু ভিআইপি ভাবে এখানে সুন্দরভাবে আবার রিসোর্টটা পুনরায় করা হচ্ছে। যাতে কি আপনাদের আর এই কাজগুলো কমপ্লিট করতে কতদিন লাগবে? তো ঈদের আগে মোটামুটি চালু হবে, সেভাবে কাজ করতেছি আমরা। তো তারা কিন্তু তাদের কনফিডেন্স নিয়ে কাজ করতেছে যে ঈদের আগেই তারা এই কাজটা কমপ্লিট করবে, এবং মানুষের যারা দূরদূরান্ত থেকে যারা পর্যটক আসবে বা বেড়ানোর জন্য আসবে, ঈদের ছুটি কাটাতে আসবে, তারা কিন্তু এখানে সময় কাটাতে পারবে। আমাদের টাঙ্গাইল সদরের এই ভাইরাল মনতলাটি বর্তমানে ব্যাপক ভাইরাল হয়েছে, যার ফলে টাঙ্গাইলের বাইরে থেকেও কিন্তু এখানে পর্যটক আসছে। তাহলে আপনি বাড়ির পাশে থেকে আপনি কেন আসছেন না? প্রকৃতির ছায়াতলে অবস্থান করে নিয়েছে এই ভাইরাল মনতলা। দুপাশে আছে বিশাল বিশাল ফসলের মাঠ, মাঝখান দিয়ে বয়ে গেছে বিশাল একটি পিচ ডালা রাস্তা, যা দেখলে জুড়িয়ে যায় দুটি চোখ। এ পাশ থেকে দেখলে মনে হয় একটি বাংলাদেশ নয়, এটি যেন একটি বিদেশি পর্যটক স্থান। কিন্তু না, এটি আমাদের বাংলাদেশের টাঙ্গাইল সদরে গালা ইউনিয়নেই অবস্থিত। অবশ্যই কিন্তু কুরবানির ঈদে এখানে আসে নতুন রূপে ফিরে আসছে টাঙ্গাইল মনতলা। অবশ্যই কিন্তু আপনার প্রিয় মানুষকে নিয়ে আসবেন এই গালা ভাইরাল মনতলাতে। পর্যটকদের নজর কাড়ানোর জন্য এখানে বানানো হচ্ছে ছোট্ট ছোট্ট অনেকগুলো ঘর, যেখানে বসে আড্ডা দেবে প্রিয় মানুষকে নিয়ে কিংবা ছোট ছোট শিশু বাচ্চাদের নিয়ে। বর্তমান এই ভাইরাল মনতলাটি সবুজ রঙে রাঙিত, কিন্তু সময়ের ব্যবধানে বেশ কিছুদিন পরই জোয়ারের পানি এসে রূপ নেবে সাদা পানিতে প্লাবিত। চারপাশ যেন অলংকার হয়ে আরও ফুটে উঠবে এই ভাইরাল মনতলা। অবশ্যই কিন্তু এখানে জোয়ারের পানি আসার সাথে সাথে আপনিও আসবেন এই ভাইরাল মনতলাতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।